নমস্কার, আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন। সূর্যপারে সেজে উঠছে অযোধ্যা নগরী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অযোধ্যায় ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের ভিড়। সেজে উঠেছে অযোধ্যা নগরী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেজে উঠেছে অযোধ্যা নগর। রাম মন্দির উদ্বোধনের একেবারে কাউন্টডাউন। আর কিছু ঘন্টা পরে উদ্বোধন রাম মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই অযোধ্যায় হাজার হাজার ভক্তের ভিড়। রাম নামে মুখরিত অযোধ্যা ধাম। আমরা সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে অযোধ্যায় রয়েছেন। সোমরাজের কাছে একটু যাব। সোমরাজ, তোমার থেকে জানতে চাইবো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণময় ছবি, বৈচিত্র্যপূর্ণ ছবি, ঠিক কি ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ? দেখো, গোটা অযোধ্যা সেজে উঠেছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সেই কাউন্টডাউন শুরুর মধ্যে আমরা বিভিন্ন রকমের ছবি এই অযোধ্যার রাম মন্দিরে দেখতে পাচ্ছি। আমরা রয়েছি রাম মন্দিরের মূল গেটে। আর মূল গেট ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। মূল গেটের সাজানো পর্ব ইতিমধ্যেই প্রস্তুত। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো যে মূল গেটের যে সাজানো পর্ব সেই ছবিটা দেখাতে। যে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যে গোটা গেটের সাজানো পর্ব ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গেছে। অন্তত আমরা যে ছবি সকালে দেখছিলাম আর এখন যা ছবি দেখছি, মোটামুটিভাবে গেট প্রস্তুত। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যারা ভক্ত, সাধু সন্ন্যাসী, যারা পুণ্যার্থী, তারা ইতিমধ্যেই আসছেন রাম মন্দিরের বাইরে। কারণ গতকাল দুপুরের পর থেকে কিন্তু রাম মন্দিরের ভেতরে আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলত রাম মন্দিরের বাইরে থেকেই শুধুমাত্র মন্দির দর্শন করে কিন্তু তাতে বেরোতে হচ্ছে। আর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরপ্রদেশ বললে ভুল হবে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন বহু পুণ্যার্থীরা এবং সাধু সন্ন্যাসীরা এসে পৌঁছাচ্ছেন। অবশ্যই তার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ জমায়েত হয়ে রয়েছে। আর তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড থেকে কয়েকজন নৃত্যশিল্পী তারা এসছেন। মূলত প্রয়াগরাজ থেকে নৃত্যশিল্পীরা এসেছেন, সেই ছবি তোমায় দেখাচ্ছি। যে যেহেতু রামলালার আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা, তাই এইভাবেই স্বাগত জানাচ্ছে গোটা উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড থেকে যে শিল্পীরা এসছে, মূলত প্রয়াগরাজের থেকে এই শিল্পীরা এসছে। এবং দাঁড়িয়া, এই লোকাল যে নাচ তাকে বলা হয় দাঁড়িয়া নাচ, এবং এই 20 জনের মহিলা নৃত্যশিল্পীদের একটি দল এসছে। আমি তোমাকে কিছুক্ষণ তাদের এই নৃত্যানুষ্ঠানটি একটি দেখাচ্ছি। বেশ। তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই যে শিল্পীরা এসছে, সেই শিল্পীরা রাম মন্দিরের মূল গেটের সামনে ঠিক এইভাবেই পারফরমেন্স করছেন। অর্থাৎ অযোধ্যা এই মুহূর্তে জমজমাট রয়েছে। রাতের পর থেকে অবশ্যই এনারাও ঢুকতে পারবেন না, কারণ সবার যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। আর এইভাবেই অযোধ্যা এখন এক অন্যরকম মেজাজে রয়েছে। একেবারেই সবার যাতায়াত এই মুহূর্তে নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের যাতায়াত এই মুহূর্তে নিষেধাজ্ঞা করা হয়েছে। যেমনটা সোমরাজ আমাদের জানালেন, আগামীকালই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। আর সুরক্ষার কথা মাথায় রেখে অযোধ্যায় কড়া ব্যবস্থা। নদীর তীরে এনডিআরএফ, এসডিআরএফ আর স্পিড বোটেও কিন্তু নজরদারি। নিরাপত্তায় 10,000 সিসি ক্যামেরা, যান চলাচলে নিয়ন্ত্রণ, নিরাপত্তায় সব রকম ব্যবস্থার কথা জানালেন উত্তরপ্রদেশের ডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার। ट्रैफिक का डाइवर्शन अयोध्या जी के आसपास के जनपदों से ही पहले से कर दिया गया है। कार्यक्रम के लिए बैठने इत्यादि की व्यवस्था ट्रस्ट के द्वारा की गई है। अधिकतर लोग वहां सादे वस्त्रों में रहेंगे। अधिकारी पूरे जनपद में लगभग 10,000 सीसीटीवी कैमरा लगाए गए हैं। जो नदी के रास्ते हैं वहां पे एनडीआरएफ, एसडीआरएफ, स्पीड बोट की व्यवस्था की गई है। सुरक्षा के लिए जो भी उपाय हो सकते हैं, जैसे एंटी ड्रोन टेक्नोलॉजी,
इसका भी इस्तेमाल किया जा रहा है। একদিকে যেমন নিরাপত্তায় 10,000 সিসি ক্যামেরা, তখনই অন্যদিকে আবার নদীর তীরে এনডিআরএফ, এসডিআরএফ, এমনকি স্পিড বোটেও নজরদারি, কারণ আগামীকালই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সোমরাজের কাছে আবারও যাব। সোমরাজে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন অযোধ্যায়। অযোধ্যা থেকে যে ছবি আমাদেরকে সোমরাজ দেখাচ্ছে প্রতিনিয়ত, যেখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা, অযোধ্যায় একেবারে যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হয়েছে, কারণ ভিভিআইপি মুভমেন্ট হবে আগামীকাল। সোমরাজের থেকে আরো একবার ছবিটা জানার চেষ্টা করি, সোমরাজের কাছে যাই। সোমরাজ, যেমনটা আমরা দেখলাম যে নিরাপত্তায় একেবারে 10,000 সিসি ক্যামেরা, অর্থাৎ একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরী। তুমি এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, অবশ্যই নিরাপত্তার যে কড়াকড়ি তা গতকাল রাত থেকেই শুরু হয়েছে গোটা অযোধ্যায়, এবং আজকে মূলত অযোধ্যার অর্থাৎ রাম মন্দির সংলগ্ন যে 10 কিলোমিটার এলাকা, সেই 10 কিলোমিটার এলাকায় নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়ে গেছে। গতকাল রাতের পর থেকে সেই কড়াকড়ি শুরু হয়েছিল, এবং আজ থেকে আরও কড়াকড়ি। যাদের কাছে শুধুমাত্র পাস রয়েছে বা আমন্ত্রণ পত্র রয়েছে, তারা ছাড়া কেউ রাম মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। আমরা যে রাম মন্দিরের মূল গেটে রয়েছি, রাম মন্দিরের মূল গেট দিয়েই আগামীকাল, অর্থাৎ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আগামীকালই এই গেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভিভিআইপি এবং ভিআইপিরা ঢুকবেন। প্রায় 5,000 আমন্ত্রিত অতিথিরা এই গেট দিয়েই ঢুকবেন। আর তার আগে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, উত্তরপ্রদেশের 10,000 পুলিশ কর্মী মোতায়েন তো থাকছেই, তার সঙ্গে থাকছে এসপিজির ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এই রাম মন্দিরের ভেতরে। ঠিক যেখানে আমরা রয়েছি, এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, রাম মন্দিরের যে গেট, এই গেট থেকেই শুরু হবে এসপিজি ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। এই গেটের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে উত্তরপ্রদেশ পুলিশ, আর ভেতরে অর্থাৎ এই যে গেট তুমি দেখছো, এখান থেকে সোজাসুজি রাম মন্দির পর্যন্ত প্রায় 600 মিটার রাস্তা। এই রাস্তাতেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে এসপিজির, হেলিকপ্টারে নজরদারির ব্যবস্থা থাকবে এনএসজির বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বাহিনী, তারা থাকবে নিরাপত্তার জন্য। আর পাশাপাশি অ্যান্টি ড্রোন প্রযুক্তি থাকবে, অর্থাৎ যদি আকাশে কোনো ড্রোন ওড়ে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে এবং তা শেষ করতে পারবে, অন্তত তেমনটাই বলছিলেন। পাশাপাশি থাকবে হচ্ছে এবং এছাড়া আরও বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থার তদারকি করার জন্য, নিরাপত্তার কড়াকড়ি করার জন্য। আজ রাত থেকেই যাবতীয় ব্যবস্থা ইনস্টলেশন হয়ে যাবে, তেমনটাই বলছে জেলা প্রশাসন। এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এসে পৌঁছেছেন অযোধ্যায়, এবং তিনিও গোটা নজরদারি কাজ করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে একদিকে যেমন নিরাপত্তার দিক থেকে গোটা অযোধ্যা প্রস্তুত, গোটা রাম ভূমি প্রস্তুত, তেমনি আবার রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান, আচার রীতিনীতিও চলছে গোটা রাম মন্দির সংলগ্ন এলাকা জুড়ে। বেশ, নিরাপত্তার ছবি তো আপনাদেরকে দেখালাম, তার আগে বর্ণময় নাচের ছবি, পারফরমেন্সের ছবি আপনাদের দেখালাম। এবার একটু আপনাদেরকে রাম মন্দিরের যাওয়ার রাস্তা কিভাবে সেজে উঠেছে চলুন আপনাদের দেখায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির যাওয়ার রাস্তা। দেখুন, রাস্তার ধারে বিভিন্ন ব্যানার রয়েছে, হোর্ডিং রয়েছে, এবং সেখানেই কিন্তু বিভিন্ন ফুলের মাধ্যমে গেট সাজানো হয়েছে, তুলে ধরা হয়েছে রামের জীবনের কাহিনী। শনিবার দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে সাধারণ দর্শনার্থীদের ঢোকার নিষেধাজ্ঞা জারি। মূল প্রবেশ পথ দিয়ে ঢুকতে গেলে লাগবে আমন্ত্রণ পত্র। আর এই যে রাস্তার ছবি দেখছেন, রাম মন্দির যাওয়ার রাস্তা একেবারে বর্ণময়ভাবে সেজে উঠেছে। যে ছবি আপনারা দেখছেন, রামের বিভিন্ন সময়কার কাহিনী ঠিক এইভাবেই তুলে ধরা হয়েছে গোটা রাস্তায়। অর্থাৎ রাম মন্দির যাওয়ার যে রাস্তা, অযোধ্যা বিমানবন্দর থেকে বা জাতীয় সড়ক থেকে, গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। কয়েক ঘন্টার মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার আগেই সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। এই যে রাস্তাটি দেখছেন, মূলত এই রাস্তা ধরেই সোজা চলে যাওয়া যাবে রাম মন্দির। এখান থেকে রাম মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু তার আগেই গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। চারিদিকে ব্যানার, হোর্ডিং, এবং তার সঙ্গে অবশ্যই রামকে নিয়ে তৈরি করা
বিভিন্ন গান গোটা রাস্তা জুড়ে বাজানো হচ্ছে রামকে কেন্দ্র করে তৈরি হওয়া একাধিক গান, যা উত্তরপ্রদেশ সরকারের তরফে তৈরি করা হচ্ছে। ফলত সব মিলিয়ে রামের জীবনকে কেন্দ্র করে বিভিন্ন সময়কার যে ছবি, সেই ছবিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যানার, হোর্ডিং এর মাধ্যমে। সব মিলিয়ে প্রস্তুত অযোধ্যা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার। দেখুন মেন গেটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ মন্দিরে যাওয়ার মেন গেট, যেখানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে গেট। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের রাজ্য থেকেই কিন্তু গেছে এই ফুল, সেই ফুল দিয়ে সাজানো হয়েছে গেট, অর্থাৎ অযোধ্যা নগরী সেজে উঠেছে এই মুহূর্তে। এখন আমরা রয়েছি রাম মন্দিরের মূল প্রবেশ পথের সামনে। আমরা দেখছিলাম গতকাল থেকেই যে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে রাম মন্দিরের গেটগুলো, এবং আজকেও আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের মূল গেটকে এইভাবেই স্বাগত জানানো হচ্ছে গাঁদা ফুল দিয়ে, এবং গোটাটাই একটা তোরণ করা হয়েছে, এবং তোরণে যেখানে লেখাই আছে প্রাণ প্রতিষ্ঠা মহা উৎসব লেখা আছে, এবং দেখতে পাচ্ছেন সেখানে রাম জন্মভূমিতে সবাইকে স্বাগত জানানো হচ্ছে এই তোরণ দিয়েই। রাম মন্দিরের মূল গেটে এই তোরণেই স্বাগত জানানো হচ্ছে, এবং গোটা রাম মন্দিরের মূল গেটটাকেই গাঁদা ফুল দিয়েই সাজানো হচ্ছে। আর বিভিন্ন সময় আসছেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা, তারা এসে পৌঁছাচ্ছেন রাম মন্দিরের মূল গেটের সামনে। ফলত সব মিলিয়ে রাম মন্দির প্রস্তুত, আর মূল প্রবেশ পথ প্রস্তুত। মূল প্রবেশ পথের গেটকে ঠিক এভাবেই সাজানো হলো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায় সোমবার অযোধ্যায় একেবারে মেগা শো, মেগা ইভেন্ট, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে সোমবার দুপুর 12:15 থেকে 12:45-এর মধ্যে হবে প্রাণ প্রতিষ্ঠা। আর সে সময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 জন। মোদী ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি, আর আরতির মধ্যে দিয়েই শেষ হবে বিশেষ পুজো। এর জন্য আচার্যদের দিয়ে 3টে পৃথক দল গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের দায়িত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী, কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল। তারা পুজোর পর রাম মন্দিরে প্রার্থনা করবেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 10:25-এ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন। সকাল 10:45-এ অযোধ্যা হেলিপ্যাড পৌঁছবেন। সকাল 10:55-এ পৌঁছবেন রাম জন্মভূমিতে। দুপুর 12:05 থেকে 12:55 রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আর দুপুর 1টায় জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর 2:10-এ কুবের টিলা দর্শন নরেন্দ্র মোদীর। আর আপনাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টও দেখাচ্ছি, যেখানে বসার জন্য, অর্থাৎ এই রাম মন্দির উদ্বোধনের সময় যে বিশেষ অতিথিরা আসছেন ওনাদের বসার জন্য কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও ইতিমধ্যেই পুরোপুরি তৈরি হয়ে গেছে। তবে নির্ধারিত পাস দেখাতে হবে, সেই পাস দেখানোর পর কিন্তু এবং আইডেন্টি কার্ডও দেখাতে হবে, তারপরেই কিন্তু সেই আসনে বসা যাবে। অর্থাৎ ইতিমধ্যেই সাজো সাজো রব নিরাপত্তার চাদরে মুড়েছে, কারণ সোমবার অযোধ্যায় মেগা শো। সোমবার দুপুরেই রাম মন্দির উদ্বোধন, এবং সেই রাম মন্দির উদ্বোধনে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ প্রসাদ। রাম মন্দিরে অতিথিদের জন্য বিশেষ প্রসাদ। একটা বাক্সর মধ্যে থাকবে কচুরি, মটর কুলচা, বাদাম বরফি। এই বাক্সের নাম ভোজন প্রসাদ। সেই রান্নার প্রস্তুতি কিন্তু চলছে এখন জোর কদমে। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में कुछ ऐसा दिखने वाला है बॉक्स जो कि वीआईपीज वीवीआईपीज को दिया जाएगा। और मैम इसमें क्या क्या होगा? इसमें बादाम का बर्फी, मटर का कचौड़ी, हाँ, थेपला, हाँ, अचार, हाँ, सब्जी, हाँ। ये सब चीज होगा। ये सब चीज होगा इसमें। हाँ। और ये बॉक्स कार्डबोर्ड का है। हाँ, ये कार्डबोर्ड का और है। इसमें ये एक डब्बा होगा। इसमें ये सब्जी रहेगा। इसमें सब्जी रहेगा। ये देखिए ये अचार का एक है। छोटा सा डब्बा है, इसमें अचार होगा। फिर एक ये सैनिटरी ये वेट वाइप्स हैं जो कि इस बॉक्स में मिलेंगे कि आप खाने के बाद हाँ, हाथ पोंछ पोंछें। सके। एक स्पून होगा और इस टिश्यू पेपर टिश्यू होगा। पेपर भी होगा। देखिए टिश्यू पानी- पेपर है और पानी का सिल्वर बॉटल। ये टिश्यू पेपर है। ये सिल्वर फॉइल जो है वो ये पूड़ी लपेटने हाँ के ये लिए। पूड़ी लपेटने के लिए होगा। इसमें जो ऑयल है वो हाँ। सोख ले। और तो हर एक चीज का ध्यान यहाँ पे रखा गया। इसे हाँ। भोजन प्रसाद का नाम दिया। जो बॉक्स होगा, जो मील होगा, इसे भोजन प्रसाद का डब्बे पे नाम दिया गया है। ये आपको ट्रस्ट की तरफ से बहुत बोला गया है करने को, या वॉलंटियर कर रहे हैं, आप खुद ही कर रहे हैं? नहीं, हम खुद ही कर रहे हैं। आप खुद ही करें तो आप ये इतने डब्बे तैयार करके ट्रस्ट को देंगे। हाँ। है ना? कितने लोग यहाँ पे इस वक्त कार्य में जुटे हुए हैं? यहाँ पे 400 लोग। 400 लोग जुटे 400 हुए हैं। कहाँ से 400 लोग आए हैं? ये सब बनारस से सारे लोग आए हैं। हमारे अपने वर्कर हैं। आपके अपने वर्ग है। तो आप इस तरह के सामाजिक कार्य किया करते जी हैं? जी, सुरभि संस्थान द्वारा जो है कई काम करे जाते हैं। एक तो गौ संवर्धन, गौ संरक्षण का काम करा जाता है और शिक्षा पे काम करा जाता है और सामाजिक कार्य जितने भी हैं, महिला उद्यमिता, ये जितनी भी महिलाएं अचार पैक कर रही हैं, सब इन्हीं के द्वारा ये बनाया गया है। संकट में लेंगे वो मुझको थाम। जय श्री राम। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই রাম মন্দির উদ্বোধন। আর ইতিমধ্যেই দেখুন রাজনীতিকবিদরা যেমন পৌঁছেছেন তেমনই কিন্তু নামজাদা তারকারাও পৌঁছেছেন, সেলিব্রিটিরা পৌঁছেছেন, অযোধ্যায় পৌঁছেছেন একাধিক বলি তারকা। তবে এখন আপনাদের ছবি দেখাচ্ছি কঙ্গনা রানাওয়াতের ছবি। দেখুন সেখানে তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং হনুমান মন্দির পরিষ্কারের কাজে হাতও লাগান কঙ্গনা রানাওয়াত। হনুমান মন্দির পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন কঙ্গনা রানাওয়াত। দেখুন সেই ছবি। অযোধ্যায় পৌঁছেছেন একাধিক বলি তারকা। हम सफाई के लिए प्रेरित करना चाह रहे हैं जनसाधारण को, मगर यहाँ पे बहुत ज्यादा भीड़ हो चुकी है। तो जिस तरह से मैं सफाई करना चाह रही थी वैसा तो नहीं कर पाऊंगी शायद, लेकिन फिर भी मेरा ऐसा मन था कि मैं हनुमान जी के मंदिर में आके सफाई करूँ। कैसी लग रही कंगना जी अयोध्या? अयोध्या हर जगह फूलों की सजावट हो रही है, लोग भक्ति में भजनों में लीन है। ऐसा लगता है जैसे ये सच में देवलोक बन गया हो। धन्यवाद। কঙ্গনা রানাওয়াতের ছবি দেখলাম। এবার আপনাদের দেখাচ্ছি মধুর ভান্ডারকার। দেখুন তিনিও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন রাম মন্দির উদ্বোধন এবং একের পর এক সেলিব্রিটিরা পৌঁছচ্ছেন, একের পর এক বলি তারকারা পৌঁছচ্ছেন। মধুর ভান্ডারকারের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তিনিও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং মধুর ভান্ডারকারের পর আপনাদের ছবি দেখাবো বিবেক ওবরায়। তিনিও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দেখুন বিবেক ওবরায় তিনিও কিন্তু পৌঁছে গেছেন, কারণ আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই রাম মন্দির উদ্বোধন। মেগা শো, মেগা ইভেন্ট। সোমবার রাম মন্দির উদ্বোধনে একাধিক বলি তারকারা পৌঁছচ্ছেন। কঙ্গনা রানাওয়াত পৌঁছেছেন, মধুর ভান্ডারকার পৌঁছেছেন, বিবেক ওবরায় পৌঁছেছেন। এবার আপনাদেরকে দেখাবো দক্ষিণী তারকা রজনীকান্তের ছবি। তিনিও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, অর্থাৎ উদ্বোধনে রয়েছেন একাধিক তারকারা। দেখুন রজনীকান্ত তিনিও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাম মন্দির উদ্বোধনে। বিশেষ অতিথির মধ্যেও কিন্তু তিনিও রয়েছেন। এবং রজনীকান্ত শুধু নয়, ওনার জামাই বিখ্যাত তারকা ধনুষও কিন্তু পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একের পর এক ছবি, কারণ অযোধ্যায় পৌঁছচ্ছেন একাধিক বলি তারকা। একের পর এক ভিভিআইপিরা পৌঁছচ্ছেন। কঙ্গনা রানাওয়াত, মধুর ভান্ডারকার, বিবেক ওবরায়, রজনীকান্ত, ধনুষ প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সঙ্গীত পরিচালক অনু মালিক তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে।
बहुत भावुक हूँ मैं, क्योंकि मेरे जो 2 विजन अभी आए हैं और बहुत बड़ा अवसर है ये, और हम वहाँ जाके अपना माथा टेकेंगे। अच्छा लग रहा है बहुत। একাধিক তারকারা পৌঁছে গিয়েছেন এবং দেখুন অনুপম খের তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন একেবারে সাজো সাজো রব অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, এবং রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কিন্তু একাধিক তারকারা একের পর এক পৌঁছে যাচ্ছেন। অনুপম খেরের ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। बहुत अच्छी भावनात्मक फीलिंग है। आप लोगों के लिए भी प्रार्थना करूंगा, आप लोगों के लिए भी सुख शांति लंबी उम्र की प्रार्थना करूंगा। आप लोग बहुत काम करते हैं, जय श्री राम, और बहुत मन में भावनाएं हैं। बहुत सालों तक इस शुभ दिन का इंतजार किया हमने। দেখুন রণদীপ হুডা তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন, কারণ আর তো মাত্র কয়েক ঘন্টা তারপরেই রাম মন্দির উদ্বোধন। রাম মন্দির উদ্বোধনে যেমন উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিকরা, তেমনই কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকারাও। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন একাধিক বলি তারকা, কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত, অনুপম খের, রণদীপ হুডা, বিবেক ওবরাই সহ একাধিক সেলেব্রা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দেখুন শঙ্কর মাধবন তিনিও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অনিল কুম্বলেও। রাত পোহালেই রাম মন্দির উদ্বোধন, এবং তার মধ্যেই কিন্তু ইতিমধ্যেই সেলিব্রিটিরা একের পর এক সেলিব্রিটিরা পৌঁছচ্ছেন অযোধ্যায়। একেবারে সাজো সাজো রব সেজে উঠছে অযোধ্যা নগরীও।